আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 4.2 এর 2 নম্বর যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ এক্স এর মান নির্ণয় করো, আমরা ক খ গ এই তিনটি অঙ্ক আজকে সমাধান করা শিখবো। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। তো আমরা এই অঙ্ক তিনটি সমাধান করার পূর্বে আমাদেরকে ছোট্ট একটা সূত্র আমাদেরকে জানতে হবে। এখানে দেখো যে log a to the power x equal to n হয়, তাহলে আমাদের লগটা উঠে যাবে, অর্থাৎ এই x টা n এর জায়গায় যাবে আর n টা কি হবে এর উপর চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের x ইকুয়াল টু আমরা লিখতে পারি a to the power n। তো এই সূত্র দিয়ে আমরা কি করব, এই তিনটা অঙ্ক সমাধান করব। এখন প্রথমে আমরা ফার্স্ট টাইমে ক নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা একটু দেখো মনোযোগ সহকারে, খুবই সহজ অঙ্ক। log 5 to the power x ইকুয়াল এখানে কত আছে 3। তো আমরা এই সূত্রের মতো আমরা কি করব, এই x টা অর্থাৎ এই পাওয়ারটা 3 এর জায়গায় যাবে আর 3 টা কি হবে x এর জায়গায় চলে আসবে। যেমন এই x টা যেমন n এর জায়গায় আসছে, n টা আবার কি আসছে x এর মানে x এর জায়গায় চলে আসছে। সেম একই ভাবে যদি আমরা এইটা সূত্র ব্যবহার করি তাহলে লগটা উঠে যাবে। তো এখানে আমরা লিখতে পারি যে 5 এর উপর কি আসবে, কি উপর চলে আসবে, ইকুয়াল টু আমরা 3 এর জায়গায় x টা লিখতে পারি। তাহলে অতএব x ইকুয়াল টু অর্থাৎ 5 কে 3 বার গুণ করলে আসবে 125। তো এটি হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। তো এখন আমরা খ নম্বর অঙ্কটি প্রশ্নের সমাধান করব, খুবই সহজ। দেখো তো এখানে কি আছে, log x to the power 25 equal 2। তো আমরা কি করব, এই 25 টা x 2 এর জায়গায় আসবে, 2 টা x এর জায়গায় চলে আসবে, লগটা উঠে যাবে। তাহলে আমরা অতএব লিখতে পারি x to the power 2 equal 25। তাহলে আমরা লিখতে পারি x equal to root over 25 কে root over করলে আসবে কত 5। তো এটি হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে কি আছে দেখো, এখানে আছে log x to the power 1 ভাগ 16 ইকুয়াল -2। তো এই -2 টা কি আসবে, 1 ভাগ 16 এর জায়গায় আসবে, 1 ভাগ 16 টা -2 এর জায়গায় চলে আসবে, লগটা উঠে যাবে। তাহলে আমরা এইভাবে লিখব x -2 মানে x to the power -2 ইকুয়াল 1 ভাগ 16। মানে এই সূত্র যেভাবে আছে সেম একই ভাবে। তো ইনভার্স থাকলে কি হয় তোমরা জানো, যে ইনভার্স থাকলে ভাগ দিতে হয়, উপরে 1 দিতে হবে আর x এর উপর স্কয়ার তোমাকে দিতে হবে। তাহলে এখন আমরা লিখতে পারি 1 ভাগ 16। এখন যদি আমরা আড়াআড়ি গুণন করি তাহলে x স্কয়ার ইকুয়াল 16। তাহলে x ইকুয়াল টু 16 কে যদি রুট ওভার করো তাহলে আসবে কত 4। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। আর এই 4.2 এর এই অঙ্কগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের নৈর্ব্যক্তিক হয়ে থাকে। অবশ্যই তোমরা একটু মনোযোগ সহকারে অঙ্কগুলো অধ্যয়ন করবা, কারণ এগুলো যদি তোমরা করতে পারো এমসিকিউ ক্ষেত্রে তোমাদের খুবই কাজে লাগবে এবং কতে অনেক কাজে লাগবে। তো আজকে যদি ভিডিওটি তোমাদেরকে একটু সামান্যতম উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিবা। আর যারা ফেসবুক পেজে আইডিতে ভিডিও দেখছে একটু শেয়ার করে সকলে আমাদের পৌঁছে দিবা। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।